প্রামাণিক ফ্যামিলিতে সবাইকে স্বাগতম জানাই। আমাদের পার্সেন্টেজ থেকে দুটো ক্লাস আমরা কমপ্লিট করে ফেলেছি। পার্সেন্টেজে আজকে হচ্ছে তৃতীয় দিনের ক্লাস, ঠিক আছে। আর দুটো দিনের ক্লাসে যা শিখেছি সবগুলো আমরা কিন্তু বেসিক যে জিনিসগুলো শিখতে হচ্ছে, পার্সেন্টেজ শেখার পূর্বে আমাদের কিন্তু যে জিনিসগুলো শিখতে হবে, তারপরে কিন্তু আমাদের পার্সেন্টেজ যে অঙ্কগুলো করা সম্ভব, সেই জিনিসগুলো কিন্তু দুটো ক্লাসের মধ্যে কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমাদের আজকে হচ্ছে তৃতীয় দিনের ক্লাস বা তারপরে যেগুলো ক্লাস হচ্ছে অত কিছু শেখার মতন সেরকম কিছু নেই, টাইপ আকারে শিখবো, কিন্তু বেসিক যে পয়েন্টগুলো ছিল সেগুলো কিন্তু শিখতে হতো। কিন্তু সেই যে একটা চার্ট যে টেবিল আকারে লিখেছি, চার্ট টেবিল যেটা বলছি আর কি, যে 1 থেকে 1/20 পর্যন্ত যে মানটা মনে রাখার, পার্সেন্টেজে যে মানটা মনে রাখার ক্ষেত্রে ওটা কিন্তু বিশেষভাবে কিন্তু আমাদের হেল্প করবে এই পার্সেন্টেজে পুরো কোয়েশ্চেনগুলো সলভ করার ক্ষেত্রে, বা পার্সেন্টেজ পুরো টপিকটাকে কিন্তু সলভ করার ক্ষেত্রে। সেকেন্ড হচ্ছে যে আমি একটা আবার ইউনিটের ক্ষেত্রে বলেছিলাম, মেজারমেন্ট ইউনিটের ক্ষেত্রে বলেছিলাম, ওখান থেকেও কিন্তু বিশেষভাবে কোশ্চেনগুলো হয়, তাহলে ওখান থেকেও কিন্তু তোমাদের হেল্প পেয়ে যাবে। এবং আমি যেটা বলছিলি, বারবার বলছি যে পার্সেন্টেজ শুরু করার পূর্বেও বলছি, বা পার্সেন্টেজে বাকি অঙ্কগুলো করার ক্ষেত্রে যে প্রথম যে ক্লাসটা করেছিলাম, প্রথম ক্লাসটা অবশ্যই কিন্তু তোমরা প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস দেখার পূর্বে তৃতীয় ক্লাস অবশ্যই আসবে। যারা নতুন আছে তৃতীয় ক্লাস মানে প্রথম দ্বিতীয় দেখার পরে তৃতীয় ক্লাস অবশ্যই আসবে। এবং হচ্ছে যে জিনিসটা মনে রাখার কথা বলছিলাম, 1/20 পর্যন্ত যে পার্সেন্টেজ, সেই ভ্যালুটা কিন্তু মনে রাখার কথা বলেছিলাম, ঠিক আছে। তো আজকে যে হচ্ছে যে আমি কিন্তু বিশেষভাবে কিন্তু ক্লাসগুলোকে কিন্তু আরও একটু ভালো করার চেষ্টা করছি, ঠিক আছে, যাতে তোমাদের সুবিধা হয়। সেক্ষেত্রে হচ্ছে যে আমি কিছু জেরক্স নিয়েছি, 180+ কোয়েশ্চেন আছে এক্ষেত্রে আজকে করা সম্ভব নয়, 188 কোয়েশ্চেন করা সম্ভব নয়। কিন্তু এক্ষেত্রে হচ্ছে যে পার্সেন্টেজ শুধু কোয়েশ্চেন অনেকগুলো কোয়েশ্চেন আছে, যেক্ষেত্রে আছে টাইপ আকারে ভাগ করে দেওয়া আছে, কমিশনের উপরে কীভাবে কোয়েশ্চেন হয়, ইলেকশনের উপরে কীভাবে কোয়েশ্চেন হচ্ছে তোমার, তারপরে হচ্ছে যে কমিশন হয়ে গেছে, ইলেকশন হয়ে গেল, ঠিক আছে। তারপরে তোমাদের প্যারামিটার থেকে কোশ্চেন আসে, ঠিক আছে, প্যারামিটার থেকে কোশ্চেন আসে। তারপরে তোমাদের আরও কিছু কনসেপ্ট সিরিজ, ঠিক আছে, এগুলো রিভার্স কেসের কোনো অনেকগুলো কোশ্চেন হয়। পপুলেশন বেস কোশ্চেন আছে, ঠিক আছে। পপুলেশন বেস কোশ্চেনগুলো কিন্তু বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট। আমরা যতগুলো টাইপ করবো কিন্তু বিশেষভাবে কিন্তু ওগুলো বেশি ইম্পর্টেন্ট, পরের টাইপগুলো আমরা কিন্তু টাইপ ওয়াইজ কিন্তু একটা করে করবো, টাইপগুলো কিন্তু উল্লেখ করে দেবো, ঠিক আছে। তো আজকে যে ক্লাসগুলো করবো অবশ্যই হচ্ছে যে আমরা আজকে কোয়েশ্চেনগুলো সলভ করবো, কারণ আমরা দুটো ক্লাস করেছি, দুটো ক্লাস কিন্তু বেসিক যে জিনিসগুলো শিখেছিল, সেগুলো বেসিক জিনিসগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু আমরা কভার করে ফেলেছি দুটো ক্লাসের মধ্যে। আজকে তৃতীয় ক্লাসে কিন্তু আমরা কোশ্চেন শুরু করবো এবং কোশ্চেনগুলো কিন্তু সলভ করার চেষ্টা করবো, ঠিক আছে। তাহলে কোশ্চেনগুলো কি বলে, আজকে হচ্ছে আমাদের ডে 3, আমরা দুটো ক্লাস কমপ্লিট করে ফেলেছি, আজকে হচ্ছে ডে 3। আমি আজকের প্রথম অঙ্ক হচ্ছে, আজকে যে প্রথম অঙ্ক হচ্ছে সেটা বলছে 2/3 ইজ what percent of 1/3। আজকে কমপক্ষে 1 থেকে 20টা পর্যন্ত অঙ্ক মানে করাবো, এরকম একটা চিন্তাভাবনা নিয়ে কিন্তু আজকে ডে 3, ঠিক আছে। আমরা দুটো ক্লাসের মধ্যে কিন্তু বেসিক কনসেপ্ট আমরা শিখে গেছি, ঠিক আছে। তারপরে বলছে আমাদের আজকে প্রথম অঙ্ক বলছে যে 2/3 ইজ what percent of 1/3, অর্থাৎ বলতে চাইছে যে 1/3 আছে, 1/3 কত শতাংশ হচ্ছে 2/3, ঠিক আছে। 1/3 আছে, 1/3 কত শতাংশ হচ্ছে 2/3। আমাদের কিন্তু আমরা সলিউশনের ক্ষেত্রে বিশেষভাবে বলেছিলাম যে যার সঙ্গে তুলনা করা হয় এবং মানে যার সঙ্গে তুলনা করা হয় সে নিচে হবে, আর যাকে তুলনা করা হয় সে কিন্তু কোথায় হবে, উপরে হবে। তার মানে আমি বলছিলাম ব্যাপারটা হচ্ছে যে এতর মধ্যে এত পার্সেন্টেজ, কত পার্সেন্টেজ সেটা বের করতে বলেছে, ঠিক আছে। এতর মধ্যে 1/3, তাহলে আমরা বলছি যে 1/3-র মধ্যে কত পার্সেন্টেজ, সেটা বলবো যে 2/3টা বের করতে বলেছে কত পার্সেন্টেজ। আর পার্সেন্টেজ বের করার জন্য কত হয়, 100 দিয়ে কিন্তু আমরা গুণ করি, 100 দিয়ে আমরা কিন্তু গুণ করি, 100 দিয়ে গুণ করি। এবারে দেখো এখানে যখন কিনা লব আর হর থাকে, আবার নিচেও আবার লব আর হর আছে, এরা কিন্তু প্রথমে লব আর হরটা যেটা আছে সেটা কিন্তু ঠিক পজিশনে থাকে, সেকেন্ডে লব হরটা কিন্তু উল্টে যায়, সেকেন্ড যে নিচে যেটা লব হর থাকে সেটা কি হয়ে যায়, উল্টে যায়। তার মানে বলতে চাইছি এটা যে 2/3 লিখে দাও, গুণিত করো, এই যে 1/3 আছে এটা উল্টে দাও, 1/3 উল্টে দিলে 3/1, আর 3/1 লেখা আর 3 লেখা দুটোই কিন্তু ইকুয়াল, ঠিক আছে, দুটোই কিন্তু সমান হচ্ছে, যে ক্ষেত্রে হচ্ছে 3/1। প্রত্যেকটা সংখ্যার নিচে কিন্তু 1 থাকে, প্রত্যেকটা সংখ্যার নিচে কিন্তু কত থাকে, 1 তো থাকেই। তাহলে এখানে 1 লেখো না লেখো কিন্তু দুটোই কিন্তু সমান। তাহলে 3/1কে তুমি 3 লিখে দিলে ইন্টু কত করবে, 100 করবে, ঠিক আছে।
100 করবে, তাহলে সেক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ 3 × 3 কেটে দাও, তাহলে এখানে 2 এর সঙ্গে যদি 200 গুণ করো, 2 এর সঙ্গে যদি তুমি 100 গুণ করো তাহলে বলবে 200, তাহলে 200%। তাহলে তুমি বললাম এখানে বলছে যে 2/3 ইজ হোয়াট পার্সেন্ট অফ হচ্ছে 1/3, তাহলে 1/3 কত পার্সেন্ট হচ্ছে 2/3, তাহলে সেক্ষেত্রে বললাম যে 1/3 পার্সেন্টেজ হচ্ছে 2/3 হচ্ছে 200%। ঠিক আছে, তারপর আমাদের 2 নম্বর কোশ্চেন। দুই নম্বর কোশ্চেন বলছে যে 80 মিটার, যতগুলো কোশ্চেন এসছে এগুলো কিন্তু বিশেষভাবে কিন্তু আমি যেগুলো করাচ্ছি সেগুলো কিন্তু বিশেষভাবে এসএসসি এমটিএস, এসএসসি সিজিএল, এসএসসি সিএসএসএল এই কোশ্চেনগুলো কিন্তু বিশেষভাবে এসে, আর এই কোশ্চেনগুলোই কিন্তু বিশেষভাবে কিন্তু বাকি যতগুলো এক্সাম হোক না কেন এগুলো কিন্তু প্রিপেয়ার করে এগুলোই কিন্তু ঘুরে ফিরে কোশ্চেনগুলো আসে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে বলছে যে 80 মিটার ইজ হোয়াট পার্সেন্ট of 5 কিলোমিটার, 5 কিলোমিটার। কোশ্চেনটা বলছে, সেকেন্ড কোশ্চেন বলছে 80 মিটার ইজ হোয়াট পার্সেন্ট অফ 5 কিলোমিটার, 5 কিলোমিটারের 80 মিটার যেটা আছে সেটা কত শতাংশ। ঠিক আছে, আমি বলেছি কত শতাংশ, যার সঙ্গে তুলনা করা হয়েছে। ঠিক আছে, 5 কিলোমিটার, 5 কিলোমিটারের মধ্যে বলছে 80 মিটার কত, 5 কিলোমিটারের মধ্যে কত বলছে 80 মিটার কত, তাহলে 5 কিলোমিটারের মধ্যে বলছে না 5 কিলোমিটারের মধ্যে 80 মিটার কত, তাহলে কত নিচে কত লিখবো, নিচে অবশ্যই লিখবো যেটি যতগুলো অঙ্ক হচ্ছে কিন্তু সবগুলো কিন্তু শর্ট ট্রিক স্মার্ট অ্যাপ্রোচ আকারে করানো হচ্ছে, যেক্ষেত্রে হচ্ছে স্মার্ট অ্যাপ্রোচে যে খুব কম সময় লাগে এবং অঙ্কগুলো খুব তাড়াতাড়ি হয়, এই জন্য কিন্তু বিশেষভাবে কিন্তু এই দিকে আমি নজর দিচ্ছি যাতে খুব সহজভাবে সরলভাবে কিন্তু খুব তাড়াতাড়ি যাতে করা হয়, সেই জন্য কিন্তু এরকম মানে টেন্ডেন্সি মানে এইরকমভাবে কিন্তু করানো হচ্ছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে বলছে যে 5 কিলোমিটার কিন্তু কত পার্সেন্ট হচ্ছে 80 মিটারে, তাহলে 5 কিলোমিটার কথা বলছে, তাহলে 5 কিলোমিটার কি লিখে দেবো, 5 কিলোমিটার লিখে দেবো এবং কী করবো 80 মিটার এখানে আমরা লিখে দেবো 80 মিটার লিখে দিলাম, আর পার্সেন্টেজ করার জন্য কিন্তু কী করবো 100 করবো। কিন্তু আমাদের এই ক্ষেত্রে কিন্তু কোনো সলিউশন হবে না, এই ক্ষেত্রে কেন সলিউশন হবে না, আমরা বলতাম সলিউশন কম্পেয়ার হয় পুরোপুরিভাবে সেম ইউনিটের ক্ষেত্রে, সেম ইউনিটের ক্ষেত্রে কিন্তু কম্পেয়ার হবে সবসময় সেম ইউনিট, এখানে কিলোমিটার আছে এখানে মিটার আছে, কখনো কি কম্পেয়ার করা সম্ভব হবে না। আমরা বলবো যে প্রত্যেকটা ক্ষেত্রে কী হবে সেম ইউনিট ইউজ করে সেম ইউনিটের ক্ষেত্রে কিন্তু মানটা নিয়ে আসতে হবে আমাদের ক্ষেত্রে, বা সেম ইউনিটের ক্ষেত্রে বের করতে হবে। তাহলে 5 কিলোমিটার সমান কত, তাহলে 5 লিখে দিলাম, আর কিলোমিটার জায়গাতে কত করে দেবো 1000, কারণ আমরা জানি 1000 মিটার সমান হচ্ছে কত 1 কিলোমিটার, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 1000 মিটার লিখে দিলাম এখানে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 5 × 1000। ঠিক আছে, এবার দেখো মিটারের সঙ্গে মিটার কেটে দাও, এবার তারপরে তুমি কি করে এখানে দুটো জিরো এখানে দুটো জিরো কেটে দাও, এখানে একটা জিরোর সঙ্গে একটা জিরো কেটে দাও, তাহলে কত আসছে 8/5%, 8/5%। এবার একটা জিনিস ভালোভাবে মনে রাখতে হবে, যখনই কোনো সংখ্যার নিচে যখনই থাকে, কোনো সংখ্যার নিচে যখন 5 থাকে, 5 দ্বারা ভাগ হয়, তখন কিন্তু বিশেষভাবে একটা জিনিস নজর রাখতে হবে, যদি খুব স্মার্ট অ্যাপ্রোচকারী মানে কি হচ্ছে যে কি সলিউশন যাকে বলবো খুব তাড়াতাড়ি করার নিয়ম হচ্ছে, যদি 5 দিয়ে তুমি ভাগ করবে, তুমি মানে 5 দিয়ে যে কোনো সংখ্যা ভাগ থাকুক না কেন সেটা কিন্তু ডাবল করে অ্যাকচুয়ালি কি হচ্ছে যে আমি যেটা অ্যান্সার আছে সেটাই আসছে কিন্তু তোমার 1.6%। এবার আমি এখানে কেন করলাম 1.6% কেন করলাম, আমি বললাম যে কোনো সংখ্যাকে তুমি 5 দিয়ে যখন ভাগ করবে না, তাহলে 5 মানে ওপরে যেটা সংখ্যা থাকে তুমি ওটাকে ডবল করো, তাহলে 8-এর ডবল কত হচ্ছে 16, এবার 16 করার পরে তোমার যে শেষের অঙ্কটা সেটা তুমি কি করে দাও, তোমার একটা অঙ্ক আগে কিন্তু কি করে দাও, তুমি একটা 1 ডিজিট আগে কিন্তু তুমি কি করে দাও দশমিক বসিয়ে দাও। আমি যদি বলি সেক্ষেত্রে হচ্ছে 2 3 4 5 6 7 ডিভাইডেড বাই 5 আছে, তাহলে সেক্ষেত্রে কি বলবো ডিভাইডেড বাই 5, এতগুলো অঙ্ক করতে অনেকটা সময় লেগে যাবে। আমি বললাম যে 5 দ্বারা কোনো সংখ্যা ডিভাইডেড হবে, তুমি কি করবে পুরো সংখ্যাটা কি করো, পুরো সংখ্যাটা তুমি ডাবল করো, 2 এর ডাবল কত হচ্ছে 4, 3 এর ডাবল কত হচ্ছে 6, 4 এর ডাবল কত হচ্ছে 8, 5 এর ডাবল কত হচ্ছে 10। ঠিক আছে, 5 এর ডাবল হচ্ছে কত 10, এখানে 5 দিন হচ্ছে 3 দিয়ে দাও, হ্যাঁ এখানে 4 দিয়ে দাও, তাহলে সব থেকে বেটার হবে এর ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে 4 দুটো 8 হয়ে গেল, 2 12, আর এদিকে হচ্ছে তোমার 3 2 6, শেষের একটা সংখ্যা আগে দশমিক, ব্যাস এই হয়ে গেল অ্যান্সার। সেক্ষেত্রে আমরা এটা করলাম, নাহলে এটা তুমি ভাগ করে নিতে পারো, ভাগ করলে তোমার ক্ষেত্রে কী আসবে 5কে তুমি 5 দিয়ে ভাগ করো, ঠিক আছে 8কে তুমি 5 দিয়ে ভাগ করো, তাহলে সেক্ষেত্রে তোমার কত চলে আসবে 1 কিন্তু কত আসলে 1.6 কিন্তু অ্যান্সার তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, এবার ক্ষেত্রে এরপরে হচ্ছে আমাদের 3 নম্বর কোশ্চেন।
সবসময় কিন্তু কম্পেয়ার করতে সবসময় কম্পেয়ার করবে আমাদের ক্ষেত্রে সেম ইউনিটের ক্ষেত্রে, যে ক্ষেত্রে কিলোমিটারের সঙ্গে মিটারে যে তুমি আলোচনা হচ্ছে, তাহলে কিলোমিটারকে তুমি মিটার করে নাও, ঠিক আছে? তাহলে সেম ইউনিটের ক্ষেত্রে কিন্তু ইউজ করে বের করতে হবে যাকে বলছে, ঠিক আছে? এরপরে চলে আসছে আমাদের 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন বলছে, 3 নম্বর কোশ্চেন যাই হোক আমাদের দ্বিতীয় নম্বর ক্লাসে হয়ে গেছে, আমাদের 3 নম্বর, চলো 3 নম্বর তারপরে 8% অফ 5 লিটার ইজ, আমি অপশানগুলো দিয়ে দিই, ঠিক আছে? প্রত্যেকটা অঙ্কের অপশানগুলো দিলে খুব ভালো হয়। 0.4 ml, বি নাম্বার হচ্ছে 400 ml, সি নাম্বার হচ্ছে 40 ml, ডি নাম্বার হচ্ছে 4 ml। এবার দেখো অঙ্কটা আমাদের ক্ষেত্রে কি আছে, 8% অফ কত ছিল, সেক্ষেত্রে হচ্ছে 5 লিটার। 5 লিটার ইজ বলছে 8% অফ 5 লিটার ইজ। এই রকমের অঙ্কের ক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে লিটারকে কিন্তু এমএলএ যদি অপশানগুলো কী দেওয়া আছে, অপশানগুলো যদি এমএলএ করা আছে, তাহলে সেক্ষেত্রে এমএলএ নিয়ে আসতে হবে আমাদের ক্ষেত্রে, মিলিলিটার নিয়ে চলে আসতে হবে। তাহলে সেক্ষেত্রে কত চলে আসে, 8% পার্সেন্টেজ উঠানোর জন্য, বা আমি এখানে আরেকবার লিখে দিচ্ছি 8% অফ, ঠিক আছে, 5 লিটার, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে কত পার্সেন্টেজকে উঠানোর জন্য কি হয়, 100 নিচে 100 হয়, অফ মানে গুণ হয়ে গেল, আর 5 লিটারের জন্য কত হবে, এমএল এর জন্য কত হবে, 100 দিয়ে তুমি কি করবে, গুণ করবে। এবার 1000 দিয়ে গুণ করবে, এবার কাটাকাটি করো, 0 সঙ্গে 0 কেটে দিলে এবার 50 মানে 8, আর এদিকে 5 10 কত হলো 50 ml। এবার দেখো তুমি 8-এর সঙ্গে 5 গুণ করলে 8 5 40, আর একটা 0 সঙ্গে, তাহলে বলবো 400 ml। তাহলে কত হবে অ্যান্সারটা, তাহলে সেক্ষেত্রে চলে আসছে তোমার কত, 400 ml কোথায় আছে, এখানে আছে। তাহলে সেক্ষেত্রে বলবো 8% অফ 5 লিটার কত, তাহলে কত ml, তাহলে 400 ml। 8% অফ হচ্ছে অফ 5 লিটার সমান কত ml, তাহলে সেক্ষেত্রে চলে আসে 400 ml। কীভাবে করলাম, আমরা 8 আর পার্সেন্টেজের জন্য যেটা হচ্ছে, পার্সেন্টেজ কি আমরা যখন উঠাই, পার্সেন্টেজ কোনো সংখ্যাকে যখন পার্সেন্টেজ থাকা অবশ্যই পার্সেন্টেজকে উঠানো হয়, তাহলে সেক্ষেত্রে পার্সেন্টেজ যখন ভাঙা হয় তখন নিচে কিন্তু কত হয়, নিচে কিন্তু 100 হয়, নিচে কিন্তু কত লিখতে হয়, 100 লিখতে হয়, ঠিক আছে? তাহলে 5 আর লিটারের জন্য এমএলএ করার জন্য 100 করলাম, ওকে? এরপরে আমাদের কিন্তু 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন বলছে 2.4 কনভার্টেড টু পার্সেন্টেজ ইজ, তাহলে 2.4কে আমরা যদি পার্সেন্টেজে করি কত পার্সেন্টেজ, 2.4কে যদি পার্সেন্টেজ করা হয় কত পার্সেন্টেজ, এই রকমের অঙ্ক কী করবে, 2.5কে তুমি লিখবে 2.5, এবার 2.4, তাহলে 2.4 অর্থাৎ 24, আর নিচে পয়েন্টের জন্য 1, আর পয়েন্টের পরে একটা সংখ্যা হয় জন্য 0, ঠিক আছে? আমরা ডেসিমাল থেকে ফ্র্যাকশনে লিখলাম। এরপরে যেটা হচ্ছে তুমি কি করবে, তার পার্সেন্টেজ করার জন্য কি হয়, 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে এক্ষেত্রে কি একটা 0 সঙ্গে কাটলো, 224-এর সঙ্গে 24 গুণিত 10, তাহলে কত বলবে সেক্ষেত্রে 240%। কত বলবে তাহলে 240%। 24-এর সঙ্গে 10 গুণ করলে কত হয়, 240 হয়, তাহলে 240%। তাহলে 2.4% কনভার্টেড টু পার্সেন্টেজ, তাহলে পার্সেন্টেজ কত পার্সেন্টেজ, তাহলে সেক্ষেত্রে সেটা হচ্ছে 240%। फाइव नंबर क्वेश्चन बोलছে a person salary increase from 8100 rupees to 9000. What is the percentage increase in his salary? क्वेश्चन तो बोलছে a person's
স্যালারি ইনক্রিজ ফ্রম 8,100 টাকা থেকে 9,000 টাকা হলো, ঠিক আছে। তাহলে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন হিজ স্যালারি। দেখো এই কোশ্চেনটা এসেছে অ্যাকচুয়ালি কিসে, সিপিওতে এসেছে, ঠিক আছে। 2020 সালে সিপিওতে এসেছে, ঠিক আছে। 2019-এ এসেছিলো, ঠিক আছে। 2020-তে এসেছে। তাহলে সেক্ষেত্রে কোশ্চেনটা বলছে যে পার্সেন্ট স্যালারি ইনক্রিজ হয়েছে, কত ইনক্রিজ হয়েছে। তার প্রথমে তো স্যালারি কত ছিল, 8,100 টাকা ছিল, এবার টাকাটা কত হয়েছে, 9,000 টাকা হয়ে গেছে, ঠিক আছে। আমি ইংলিশে কোশ্চেন লিখছি, সেক্ষেত্রে হচ্ছে যে এক্ষেত্রে অনেক ক্ষেত্রে এরকম হয় যারা বাংলা ভার্সানে আছে বা বাংলা ভার্সানে যারা প্রিপারেশন আছে তাদের ক্ষেত্রে ইংলিশটা প্রবলেম হতে পারে। কিন্তু দেখো আমি কিন্তু ইংলিশটাকে আমি প্রিপেয়ার করছি, হয়তো বোর্ডে রেখে ইংলিশগুলো কোশ্চেনগুলো সলভ করাচ্ছি, ঠিক আছে। কিন্তু আমি যে কথা বলছি সেটা অবশ্যই বাংলা কথা বলছি, তাহলে সেক্ষেত্রে তুমি নিজের মতন কম্পেয়ার করে নিতে পারো, অ্যাকচুয়ালি কী হচ্ছে নিজের মতন করে অ্যাডাপ্ট করে নিতে পারো। সেক্ষেত্রে বাংলা যে কথা বলা এবং বাংলা কোশ্চেন যদি আমি বুঝাচ্ছি, তাহলে তুমি বাংলা সেরকমভাবে কিন্তু তোমাকে মানে জায়গা তৈরি করে নিতে হবে, ঠিক আছে। যদি সেরকম যদি এই পছন্দের ক্লাসগুলো যদি এরকম মনে হয় বা এই ক্লাসগুলো যদি পছন্দ হয় তবে, ঠিক আছে। যেহেতু আমি কোশ্চেনগুলো কিন্তু ইংলিশে লেখাচ্ছি, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে 8% স্যালারি ইনক্রিজ ফ্রম হচ্ছে 8,100, তাহলে 8,100 টাকা থেকে কত হয়েছে, 9,000 টাকা হয়েছে। নট ইজ পার্সেন্টেজ, সেক্ষেত্রে বলছে ইনক্রিজ কত হয়েছে। তাহলে আমি বলতে চাইছি কথাটা, প্রথমে আমার যে স্যালারি ছিল সেটা ছিল 8,100 টাকা, এখন আমি স্যালারি পাচ্ছি 9,000 টাকা। তাহলে সেক্ষেত্রে বলছি কত পার্সেন্টেজ মানে বেড়ে গেছে, ঠিক আছে। কত পার্সেন্টেজ বেড়েছে এখন, তাহলে 8,000 টাকা থেকে 8,100 টাকা থেকে এখন কত হয়েছে, 9,000 টাকা হয়েছে। এইরকমের অঙ্ক যখনই থাকবে না, যখনই অঙ্ক থাকবে, যখনই স্যালারির অঙ্ক বা যে কোনো জিনিসের ক্ষেত্রে যখনই মানে কম্পেয়ার করবে যে আগে এত ছিল এখন এত হচ্ছে, দুটোকে কী করবে, দুটোকে পাশাপাশি লিখবে, পাশাপাশি লিখে দুটোর মধ্যে কম্পেয়ার করবে আগেরটার পরেরটার মধ্যে। সেক্ষেত্রে তুমি কাটাকাটি করো, দেখো এখানে 0 সঙ্গে 0 কাটলে 2 0 কাটলে এখানে 81, এখানে 90, তাহলে মানে কত, 9 দিয়ে কাটো, 9 কত হলো 81, আর এদিকে কত হলো 9 81, আর এদিকে হচ্ছে 9 90। তার মানে আগে পাচ্ছিলে কি অনুপাত, অ্যাকচুয়ালি কি বললাম যে অনুপাত বের করে নেবে। দুটো স্যালারি যখন দিবে, দুটো স্যালারি কী করবে, তুমি অনুপাত বের করে নেবে, ঠিক আছে। এই অনুপাত বের করে প্রথমটার সঙ্গে দ্বিতীয় অনুপাতটা কী বলবে, ওদের মধ্যে কম্পেয়ার করে নেবে। দেখো প্রথমে যে স্যালারি ছিল সেটা হচ্ছে 9 অনুপাতে, দ্বিতীয়টা হচ্ছে 10 অনুপাতে, ঠিক আছে। তার মানে এখান থেকে এখানে কত বেড়েছে, এখান থেকে এই ধরনের অঙ্ক কত বেড়েছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 1 বেড়েছে, 9 ছিল এখন হচ্ছে কত, 10 হয়ে গেছে। তার মানে কত বেড়েছে, 1 বেড়েছে। কতর মধ্যে বেড়েছে, তাহলে সে 9 এর মধ্যে বেড়েছে। আর পার্সেন্টেজ করার জন্য কি হয়, 100 দিয়ে আমাদের কী করতে হয়, গুণ করতে হয়। তাহলে 1/9 into 100, সেক্ষেত্রে 1/9 আমরা পার্সেন্টেজ আমার মনে প্রথম দিকে ক্লাসে আমি কিন্তু শিখিয়েছিলাম যে 1/9 কত পার্সেন্টেজ, তাহলে সেক্ষেত্রে বলবো আমরা কত, 11 1/9%। কিন্তু তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আমার যে স্যালারি 8,100 টাকা পাচ্ছিলাম, এখন আমি 9,000 টাকা পাচ্ছি, তাহলে কত পার্সেন্টেজ আমার বেশি হয়েছে, পার্সেন্টেজ প্রতিশত আকারে কত বেশি হয়েছে। তাহলে সেক্ষেত্রে বলবো যে না, সেক্ষেত্রে আমার ভারতীয় বা আমরা যদি আমার কত বেড়েছে, তাহলে বলবো 11 1/9% আমরা কিন্তু বেশি হয়েছে এক্ষেত্রে, ঠিক আছে। আমার 11 1/9 আছে এখানে, তাহলে 11:1/9% আমার কিন্তু কী হয়েছে, বেশি হয়েছে, ঠিক আছে। স্যালারি আমার বেশি হয়েছে এত পার্সেন্টেজ। এরপরে 6 নম্বর কোশ্চেন। প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমরা কিন্তু খুব সহজ সরলভাবে করা যায়, এরকমভাবে কিন্তু চেষ্টা চলছে এবং ওরকমভাবে চেষ্টা করে যাচ্ছি, ঠিক আছে। কত সহজ সরলভাবে করা যাক, ঠিক আছে। এরপরে 6 নম্বর কোশ্চেন বলছে রাভি স্কোর Ravi scored 72% marks in examination. If those are 360 marks, then the maximum marks are, দেখো কোশ্চেনে বলছে যে রাবি স্কোর 72% পেয়েছে, রাবি কত পেয়েছে, 72% পেয়েছে, কিন্তু সে কত নম্বর পেয়েছে সেটা বলছে, সেটা পেয়েছে 360 পেয়েছে, ঠিক আছে। এবার বলছে যে 360 পেয়েছে এবং পার্সেন্টেজ বলছে সেটা কিন্তু কত বলছে, 72% পেয়েছে। এবার সেক্ষেত্রে বলছে যে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম মার্কসটা কত, ম্যাক্সিমাম বলে সর্বোচ্চ মানটা কত, তার মানে 100%-এর মান। আমি 72%-এর মানটা যদি বলে 360%, তাহলে 100%-এর মানটা কী করতে বলছে, বের করতে বলছে, ঠিক আছে। 100%-এর মানটা কিন্তু কী করছে, বের করতে বলছে, ঠিক আছে। সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের কীভাবে করতে হবে, অ্যাকচুয়ালি কী হচ্ছে,
আমাদের বলছে এক্ষেত্রে যে রাবি পেয়েছে কত 72%, ঠিক আছে, মার্কস পেয়েছে এবং সেই মার্কসটা হচ্ছে কত, সেটা হচ্ছে 360 মার্কস। আমাদের বলছে সর্বোচ্চ ম্যাক্সিমাম মার্কস। আর তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের কিন্তু কত বলে দিচ্ছে যে 300 যেটা সাইড আছে না, 360 যেটা আছে সেটা কত পার্সেন্টেজ, 72%। আমাদের বের করতে কত বলছে, আমাদের বের করতে বলছে 100%, কারণ সর্বোচ্চ মান তো সর্বোচ্চ মান সবসময় কত পার্সেন্টেজ, 100% হয়। তাহলে সেক্ষেত্রে আমরা 100% ধরে নিলাম। তাহলে সেক্ষেত্রে পার্সেন্টেজের সঙ্গে তুমি পার্সেন্টেজ কেটে দাও, আবার কি 72-এর সঙ্গে 72 5-এ হয় 360, ঠিক আছে। তাহলে কেটে দিলে 100-র সঙ্গে 5 গুণ করলে 500। তাহলে দেখো এত বড় একটা অঙ্ক তো মাত্র 2 লাইনে, একটা লাইনে মাত্র কি হলো, 2 লাইনই হলো, ধরো 1 লাইন 2 লাইন, ঠিক না। তাহলে 2 লাইনের মধ্যে সলভ হয়ে গেলে এত বড় একটা অঙ্ক, যে সেক্ষেত্রে ম্যাক্সিমাম কত, তাহলে সেক্ষেত্রে বলো 500। তাহলে সর্বোচ্চ নম্বর যেটা হচ্ছে সেটা কিন্তু 500। সে পেয়েছে কত পার্সেন্ট, সে পেয়েছে 72% এবং নম্বরটা হচ্ছে 360, ঠিক আছে। সাত নম্বর কোশ্চেন, a number increase by 12 1/2% given, প্রত্যেকটা অঙ্ক কিন্তু একটু আলাদা আলাদা, ঠিক আছে, এবং প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু কনসেপ্ট আছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। রেজাল্ট দ্য নাম্বার ইজ, বলছে এই নাম্বার ইনক্রিজ, কোনো সংখ্যা বা কোনো নাম্বার বৃদ্ধি হয়েছে, ইনক্রিজ বৃদ্ধি বলি, ঠিক না, ডিক্রিজ হ্রাস, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি বৃদ্ধি হয়েছে, ঠিক না। কত পার্সেন্ট বৃদ্ধি হয়েছে, সেক্ষেত্রে বলছে 12% বৃদ্ধি হয়েছে এবং নাম্বারটা কত হয়েছে 99 হয়ে গেছে। তাহলে বলছে সেক্ষেত্রে তো বলছে 99 এজ রেজাল্ট হয়ে গেছে, তার নাম্বার ইজ কত, তাহলে নাম্বারটা কত, পূর্ণ নাম্বারটা ছিল সে নাম্বারটা কত, ঠিক না। তাহলে সেক্ষেত্রে দেখো আমরা জানি 12.5%, 12.5% মানে হচ্ছে 1/8, 12.5% মানে কত হচ্ছে 1/8। এক্ষেত্রে 12.5% আমি অনেকগুলো অঙ্ক করবো ইনক্রিজ ডিক্রিজের উপরে, বা এগুলো অঙ্ক যতগুলো আছে সবগুলো কিন্তু ইনক্রিজ ডিক্রিজের উপরে, কিন্তু একটা জিনিস জেনে রাখতে হবে, ইনক্রিজ ডিক্রিজের অঙ্ক ক্ষেত্রে হয় বা সাবস্ট্রাক্ট করার ক্ষেত্রে হচ্ছে বা অ্যাডের ক্ষেত্রে যে কোনো অঙ্কগুলো আসবে না কেন, যতগুলো যেটা পার্সেন্টেজ দেওয়া থেকে সেই পার্সেন্টেজের সমান সমান আমরা জানি 12.5% পর্যন্ত এটা। এবার এখান থেকে দুটো জিনিস জানতে হবে, বলতে যে নিচে যেটা মান দেওয়া থাকে, যেটা মান দেওয়া থাকে সেটা হচ্ছে কিন্তু আমাদের অরিজিনাল ভ্যালু বা অরিজিনাল নাম্বার বলবো আমরা, কত বলবো এটাকে, এটা হচ্ছে অরিজিনাল নাম্বার, ঠিক আছে, অরিজিনাল নাম্বার আমরা এটা। আর সেকেন্ড যেটা থাকে সেটা কিন্তু উপরে যেটা থাকে সেটা কিন্তু আমাদের পার্সেন্টেজ। সেক্ষেত্রে আমাদের যখন আমরা বৃদ্ধি হবে, তাহলে বলবো 8-এর সঙ্গে 1 যোগ করে 9-এর মান বের করবো। যখন আমাদের হ্রাস হবে তাহলে 8-এর সঙ্গে 1 বিয়োগ করে 7-এর বলবো যে 7 হয়েছে, ঠিক আছে। সেক্ষেত্রে মানগুলো যেরকম অঙ্কগুলো আসবে সেরকমভাবে কিন্তু আমরা শিখে নেব, ঠিক আছে। হ্যাঁ, তাহলে কি হচ্ছে যে সেক্ষেত্রে যে একটা নাম্বার আছে 12.5% বৃদ্ধি হয়েছে এবং নাম্বারটা কত হয়েছে 99 হয়েছে। তাহলে সেক্ষেত্রে নাম্বারটা কত, দেখো 99 হয়েছে, নাম্বারটা কত হয়েছে 99 হয়েছে। অ্যাকচুয়ালি কি হয়েছে 99 তো হয়েছে, সেক্ষেত্রে কত হয়েছে ইনক্রিজ হওয়ার পর হচ্ছে 12.5% ইনক্রিজ হয়েছে, আর 12.5% মানে হচ্ছে কত এই 1/8। এবার 1/8 হচ্ছে, সেক্ষেত্রে 8 যেটা আছে সেটা বলেছিলাম অরিজিনাল নাম্বার, কারণ এটা বলছিলাম পার্সেন্টেজ 1-এর বৃদ্ধি হয়েছে, যেহেতু আমাদের বলছে ইনক্রিজ হয়েছে, তার মানে 8-এর সঙ্গে 1 যোগ করো, এরকম অঙ্কে কী করবে 8-এর সঙ্গে 1 যুক্ত করবে, তাহলে 8-এর সঙ্গে যদি 1 যোগ করো তাহলে 9, তাহলে সেক্ষেত্রে বলবো এটা কিন্তু কত মান আছে 9-এর মান, যেহেতু এটা ইনক্রিজ হয়েছে, যেহেতু 12.5% ইনক্রিজ, 12.5% হচ্ছে সমান 1/8, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে সেক্ষেত্রে বললাম যে নিচেরটা হচ্ছে অরিজিনাল মানে অরিজিনাল নাম্বার, আর উপরটা হচ্ছে পার্সেন্টেজ যেটা মান থাকবে সেটা বৃদ্ধি হোক হ্রাস হোক যে কোনো জিনিস হোক, যখন পার্সেন্টেজ বৃদ্ধি হবে তখন সেটা যোগ করে নেবো, আর পার্সেন্টেজ হ্রাস হবে তখন ওটা কী করবো বিয়োগ করে নেবো। সেক্ষেত্রে হচ্ছে যে 8-এর সঙ্গে 1 যোগ করে দাও, সেটা 9 চলে আসলো। আমাদের চেয়েছে অরিজিনাল নাম্বার কত, আমাদের নিচেটা যেটা থাকবে সেটা অরিজিনাল নাম্বার, তাহলে সেটা 8-এর মান বের করতে বলেছে। তুমি এখানের সঙ্গে এটা কাটো,
তাহলে 9 দিয়ে কাটলে 9 11 কত হয় 99 হয়ে যায়। 11 সঙ্গে তুমি যদি 8 গুণ করো তাহলে 88, তাই না? তাহলে সেক্ষেত্রে বলবো যে নাম্বারটা ছিল সেটা কিন্তু ছিল 88 ছিল, এবং 12.5% বৃদ্ধি হওয়ার পরে সেই নাম্বারটা কত হয়েছে 99 হয়ে গেছে। ঠিক আছে, তাহলে যে নাম্বারটা ছিল এই নাম্বারটা বের করতে বলছিল, নাম্বারটা বের করে নিলাম। তাহলে আমি আবারও বলছি কনসেপ্টটা একবারে ক্লিয়ার করে নাও, যে ক্ষেত্রে হচ্ছে যে 12.5% সমান সমান জানি 1/8%। এবার 1/8 এর নিচে যেটা থাকে সেটা হচ্ছে অরিজিনাল নাম্বার, আর উপরে যেটা থাকে সেটা কিন্তু পার্সেন্টেজ। এবার হচ্ছে পার্সেন্টেজ হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে যে ইনক্রিজ হলে সেটাকে যোগ করবো, আর ডিক্রিজ হলে সেটা কিন্তু কী করবো হ্রাস করবো, হ্রাস করবো। অ্যাড যদি থাকতো, ইনক্রিজে যদি অ্যাড থাকতো তাহলে যোগ করতাম, আর যদি সাবস্ট্রাক্টরে থাকতো সেটা কিন্তু কী করতাম বিয়োগ করতাম। ঠিক আছে, এরপরে আমাদের 8 নম্বর কোশ্চেন চলছি তো না। 8 নম্বর কোশ্চেন বলছে ইফ 37.5% of a number is inadded with itself, then result become 1320. Find the original number. বলছে এবারে হচ্ছে 37.5% কিন্তু কি হচ্ছে 37.5% অফ এ নাম্বার ইন অ্যাডেড উইথ ইটসেলফ, দেন রেজাল্ট বিকাম হচ্ছে 1320, 1320। তাহলে কোনো একটা সংখ্যা যেটা হচ্ছে 37.5% বৃদ্ধি হওয়ার পরে হচ্ছে সেই নাম্বারটা কত হয়েছে, নাম্বারটা হয়েছে কিন্তু তোমার 1320 হয়ে গেছে। এবার আমাদের অরিজিনাল নাম্বার চেয়েছে, আমি বলছি এখানে কি এবার ডাইরেক্ট কোশ্চেনটাই দিয়েছে, সেক্ষেত্রে ইয়ে তো নাম্বারটা চাইছিল কিন্তু অরিজিনাল নাম্বারটা সেম, তাই না? সেক্ষেত্রে হচ্ছে 37.5% যেটা আছে 37.5% সমান সমান আমরা কত জানি, 37.5% সমান সমান কত জানি, দেখো আমরা কিন্তু 37.5% জানি, আমরা লিখতে পারবো কত 37.5%, আমরা কিন্তু 1/8 সমান সমান জানি 12 1/2%, মানে 1/8 সমান সমান জানি 1/8। ঠিক আছে, তো সেক্ষেত্রে হচ্ছে 12 আমরা কি যদি ভাগ করি 37.5-কে ভাগ করি তাহলে হচ্ছে সেক্ষেত্রে কত হবে, সেক্ষেত্রে বলবো যে 1/12% প্লাস হচ্ছে 12.5% প্লাস হচ্ছে 12.5%, তাহলে 12 3 36, চারিদিকে 1.5 36 37 37 হয়ে গেল। তাহলে তিনটা ভাগ করে নিলাম, ঠিক আছে, 12.5% 12.5% 12.5% ভাগ করে নিলাম। এবার 12.5% সমান সমান জানি কত আছে 1/8 প্লাস হচ্ছে 1/8 প্লাস হচ্ছে 1/8, তাহলে সমান সমান বলবো 3/8। আমরা 37.5% আমরা ডাইরেক্ট লিখতে পারতাম 3/8, কিন্তু এই ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে আমি তিনটে ভাগে পার্ট করে দিলাম, আর তিনটে ভাগে পার্ট করার আমি তিনটে পার্ট আমি আলাদা আলাদা করে লিখে নিলাম, এবং আমি বলে দিলাম 37.5% সমান সমান কত হচ্ছে 37.5% সমান সমান হচ্ছে 3/8। এবার কি হচ্ছে যে ক্ষেত্রে বলছি নাম্বারটা কিন্তু অ্যাড হয়েছে, নাম্বারটা কি হয়েছে অ্যাড হয়েছে 37.5% কিন্তু অ্যাড হয়েছে। এবার ক্ষেত্রে কত অ্যাড হয়েছে, অ্যান্সার কিভাবে করব, অ্যান্সার হবে এরকম যে কত নাম্বারটা হচ্ছে কত হচ্ছে 1320। এবার নাম্বারটা 1320, এবার তুমি বলো এক্ষেত্রে নাম্বার যেহেতু অ্যাড হয়েছে তাহলে সেক্ষেত্রে এখানে 8 আছে, 8-এর সঙ্গে কী করবো 3-এ যোগ করবো, 8 আর 3 কত হয় 11 হয়, তাহলে 11 মান 1320 কত 11 মান। আমাদের চেয়েছে অরিজিনাল নাম্বার, নিচেরটা কি হয় অরিজিনাল নাম্বার, উপরটা কি হয় পার্সেন্টেজ, তাহলে নিচেরটা অরিজিনাল, তাহলে অরিজিনাল নাম্বার কত 8, তাহলে 8-এর মানটা বের করবো। 8-এর মানটা যদি আমরা বের করে নিতে পারি তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে আমরা কিন্তু অরিজিনাল নাম্বারটা বের করে নিচ্ছি। তাহলে 2 নম্বরে 2 লাইনে আছে, তাহলে 11 দিয়ে কাটাকাটি করো, 11 × 11, এখানে 2 থেকে যাচ্ছে, 11 দিয়ে 22 আর 0। এবার 120 সঙ্গে 120 গুণিত হচ্ছে 8, তাহলে 8-এর সঙ্গে 0 গুণ করলে 8 0 0, 8 2 16 6, আর থাকলো 1, 8 1 8 1 9, তাহলে সেক্ষেত্রে বলবো অ্যান্সার কত হবে, তাহলে সেক্ষেত্রে হবে অ্যান্সার হচ্ছে 960। তাহলে সেক্ষেত্রে হচ্ছে কোনো একটা নাম্বার 37.5% বৃদ্ধি হওয়ার পরে নাম্বারটা হয়েছে কত হয়েছে 1320 হয়েছে, তাহলে অরিজিনাল নাম্বারটা কত আমি বললাম প্রথমত যে আরেকবার বলে দিচ্ছি, প্রথমটা হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে 37.5%, 37.5% তিনটাভাবে ভাগ করলাম, তিনটাভাবে ভাগ করার আমরা কিন্তু আবার 3/8 পেলাম। এবার 3/8 যেহেতু এটা অ্যাড করা হয়েছে অ্যাডেড আছে, সেক্ষেত্রে নাম্বারটা 37.5% অ্যাড করার পরে হয়েছে, সেক্ষেত্রে বলছিলাম যখন সাবস্ট্রাক্টেড থাকবে তখন বিয়োগ করবে,
ইনক্রিজ থাকবে তখনও তুমি অ্যাড যোগ করবে, ডিক্রিজ থাকবে বিয়োগ করবে, ঠিক আছে। যেহেতু অ্যাড আছে তাহলে 8 এর সঙ্গে 3 যোগ করলে 11, তার মানে যে সংখ্যাটা ছিল ওটা 11 মান। আর যে অরিজিনাল নাম্বারটা চেয়েছে নিচেরটা আমি বললাম যে অরিজিনাল নাম্বার 8, তাহলে 8 এর মানটা কিন্তু বের করলে 960, তাহলে বলবে যে 960 কিন্তু সেক্ষেত্রে তোমার অ্যান্সার। এরপরে হচ্ছে আমাদের 9 নম্বর কোশ্চেন। সেম একটু আলাদা, ঠিক আছে। 62.5% of a number is subtracted from itself, then result become কত হচ্ছে সেক্ষেত্রে 6321। find the original number। এর আগে যে 8 নম্বর অঙ্ক করলাম সেই রকমই অঙ্ক, সেম কপি পেস্ট, কিন্তু এখানে যেহেতু হচ্ছে পার্সেন্টেজ, যেহেতু ওখানে 37.5% বৃদ্ধি হয়েছিল, এখানে 37.5% হচ্ছে না, এখানে যেহেতু কি হচ্ছে 37.5%, এবার এখানে সাবস্ট্রাক্টেড হচ্ছে, সাবস্ট্রাক্টেড মানে বিয়োগ হচ্ছে, কত হচ্ছে সেক্ষেত্রে 12.5%, ঠিক আছে। তাহলে হচ্ছে তাহলে 62.5%, 62 কত হচ্ছে 5%। হ্যাঁ, তো এবার ক্ষেত্রে কি হচ্ছে 62.5% এর ক্ষেত্রে কিন্তু এবার কত লেখা যায়, আমি ডাইরেক্ট লিখে দিতে পারতাম, এখানে কত লিখতে হবে 5 কিন্তু কত হবে 8 হবে, 5 কত হবে 8 হবে। বা তুমি এরকম লিখতে পারো, তুমি 5টা 12কে তুমি যদি অ্যাড করো 12.5%, কিন্তু এইটাই কত আসবে 62.5 আসবে। তুমি এরকম বললাম যে 12.5% প্লাস হচ্ছে 12.5% প্লাস 12.5% প্লাস হচ্ছে 12 প্লাস হচ্ছে 12 12%, তাহলে সেক্ষেত্রে কত 5টা